কোন সরকারকে দেখি নাই যে একটা সরকারি মাদ্রাসা প্রাইভেট মাদ্রাসায় পড়াতে হয়, সরকারি কোনো মাদ্রাসা নাই। সরকারি একটা মাদ্রাসা হয়েছে ভাই, একটা প্রাইভেট মাদ্রাসায় যখন আমরা আমাদের ছেলে সন্তানকে যখন পড়াইতে যাই, আমি কোনো সরকারি চাকরি করি না। আমার একটা ছেলের পিছনে প্রত্যেক মাসে 6 থেকে 7 হাজার টাকা খরচ। আমি কয় টাকা স্যালারি পাই বলেন? আমার দুইটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুঃখের সাথে আজকে একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো 92% মুসলমানের দেশ এই বাংলাদেশ। তো আমরা বুঝের হওয়ার পর থেকেই দেখেছি যে প্রতিটা জেলায়, প্রতিটা ইউনিয়ন পর্যায়ে বা থানা পর্যায়ে প্রাইমারি স্কুল, যে কোনো সরকারি আসুক, প্রাইমারি স্কুল হয়েছে বা হয়। কিন্তু এই 53 বছর ইতিহাসে বাংলাদেশের কোন সরকারকে দেখি নাই যে একটা সরকারি মাদ্রাসা কোন জেলায় বা কোন থানায় পর্যায়ে তারা এই মাদ্রাসার উদ্যোগ নিছে বলে আমার জানা মতে নাই। তো আমরা একটা মুসলমান রাষ্ট্রে বসবাস করি, সেখানে আমরা একটা প্রাইমারি স্কুলে হয়তো খরচ কম, একটা প্রাইভেট মাদ্রাসায় যখন আমরা আমাদের ছেলে সন্তানকে যখন পড়াইতে যাই তখন ব্যয়বহুল খরচ। তো আমাদের আসলে সেই ব্যয়বহুল খরচ দিয়ে পড়াতে গেলে আমাদের সেটা আর কুলায় উঠতে পারি না, সংসার চালাতে আমরা। সে কারণে এই ভিডিওটা আপনারা যারাই দেখবেন, দেখেন, আমার একটা ছেলে আমি মাদ্রাসায় পড়াই, আমার দুইটা ছেলে আমি মাদ্রাসায় পড়াই, আর একটা মাদ্রাসায় পড়ানোর ইচ্ছা আছে। তো যে ব্যয়বহুল খরচ, এটা আমার পক্ষে পাওয়ানো সম্ভব না, কারণ আমাদের প্রাইভেট মাদ্রাসায় পড়াতে হয়, সরকারি কোনো মাদ্রাসা নাই। আমার একটা ছেলের পিছনে প্রত্যেক মাসে 6 থেকে 7 হাজার টাকা খরচ। আমি কয় টাকা স্যালারি পাই বলেন? আমার দুইটা সন্তান আছে, আমার মা বাবা আছে, তাদেরকে টাকা দিতে হয়। আমি কোনো সরকারি চাকরি করি না। তো আমি এখন চিন্তা ভাবনা করতেছি, আমার ছেলেকে তো এখন মাদ্রাসা থেকে বাদ দিই না, আমাকে সরকারি স্কুলে ভর্তি করাতে হবে, কারণ এই ব্যয়বহুল খরচ আমার পক্ষে পাওয়ানো সম্ভব না। দেখেন, আমার জন্মের হওয়ার পর থেকে বা আমার এই ভাইয়ের জন্ম হওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত দেখি নাই যে ভালো একটা সরকারি একটা মাদ্রাসা হয়েছে ভাই। কিন্তু সরকারি স্কুল কলেজ এগুলো অভাব নাই, প্রত্যেকটা থানা পর্যায়ে বলেন, প্রত্যেকটা গ্রাম অঞ্চলে বলেন, অভাব নাই। তারা কি শিখতেছে এই স্কুল শিক্ষার থেকে? তো তারা তারা যাই এখান থেকে কেউ ভালো কিছু শিখতেছে, কেউ খারাপ কিছু শিখতেছে, যাক, এটা তাদের ম্যাটার। কিন্তু এই মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করি, একটা সরকারি মাদ্রাসা নেই ভাই। একটা সরকারি মাদ্রাসা আছে, কিছু হয়তো কয়েকটা আছে সরকারি মাদ্রাসা, কিন্তু ওগুলা খুবই কম, খুবই কম। এত দূর থেকে গিয়ে তার আমাদের মানে মুসলমান রাষ্ট্র হিসাবে যেটুকু থাকার দরকার ছিল সেটুকু নাই। তো আমাদের জোর দাবি থাকবে, আমাদের এই ভিডিওটা যারাই দেখবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কান পর্যন্ত যায়, যাতে এখন যে সরকার আছে উনি যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয়, এটাই আমাদের জোর দাবি থাকবে। একটা থানা যদি 5টা প্রাইমারি স্কুল থাকে, সেখানে তো একটা সরকারি মাদ্রাসা থাকা দরকার, সেটা নাই। আর এটা নিয়ে কারো মাথা ব্যথাও নেই। এটা নিয়ে আজ পর্যন্ত দেখি নাই কোন কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলতে দেখিনি আমি কাউরে, আমি এটা নিয়ে কথা বলতে দেখিনি। এই যে আমি ফার্স্ট বলতেছি, আমার একটা ছেলের পিছনে প্রত্যেক মাসে 6 থেকে 7 হাজার টাকা খরচ। তো আমি যদি এই ছেলেটাকে যদি আমি স্কুলে পড়াতে যাই, আমার কিন্তু এত টাকা খরচ। মুসলমান হিসাবে আমি আমার ছেলেকে যে ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় যে শিক্ষাটা দিব, সেটা আমি কিভাবে দিব? আমার তো আয় বুঝা ব্যয় করতে হবে। আর আমার ছেলেকে তো সুশিক্ষায় অন্তত শিক্ষিত না করতে পারি, অন্তত যেটুক মানে একটা মানুষের চলতে পারে, ফিরতে পারে, ওইটুক শিক্ষাটা তো তার দিতেই হবে, ধর্মীয় জ্ঞানটা তো তার মধ্যে থাকতে হবে। তো এ ব্যাপারে আসলে মানে অনেকে অনেক বড় বড় বক্তব্য দেশের মানুষ নিয়ে, আসলে এই বিষয়টা নিয়ে ওইভাবে কাউরে কথা বলতে দেখি নাই। তো আমাদের জোর দাবি থাকবে যে অন্তত এই জিনিসটা নিয়ে যাতে বর্তমান যে সরকার আছে উনি ভাবে এবং সে যেন কিছু চিন্তা ভাবনা করে, এবং এটা আমাদের জোর দাবি থাকবে। আর আমরা চাই যে এই সরকার থাকাকালীনই কিছু একটা করে যাক, কারণ আমরা তার দিকে সে কিছু করবে আমাদের জন্য। কারণ পিছনে যা হয়েছে আমরা কিচ্ছু পাই নাই। কিন্তু ডক্টর ইউনূস যে আমাদের প্রথম এখন যে সরকার আছে, আমরা তার কাছে কিছু, এই সরকারের কাছে আমরা আশাবাদী যে ওনার দ্বারা হয়তো এটা সম্ভব। বিগত সরকারে আমলে যারা ছিল তারা অনেক কিছু করছে, অনেক কিছু দেখেছি, আর আমরা সেগুলা নাই বলি। এই সরকারের কাছে আমাদের জোর দাবি, এই ভিডিওটার মাধ্যমে যদি আমরা চাই যে এই ভিডিওটার মাধ্যমে আমাদের যে এখন সরকার আছে সে তার এই ভিডিওটা তার নজরে আসুক, সে দেখে কিছু একটা চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ। এই ভিডিওটা তার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদের, যারা ভিডিওটা দেখতেছেন। এই ভিডিওটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব আপনাদের। ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।